এভরিওয়ান গুড ইভিনিং। তো এই দেখে দেখুন আমি সেজে গুজে একদম রেডি, শুধু আমি না আমার পরিবারের সকলে। যাই কি, আমরা এখন ছোটো কাকির জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের সবার হয়ে গেছে, লাস্ট ওই হয়। যাই হোক, আমরা এখন যাব হচ্ছে একটু দূরেই, মানে বিয়ে বাড়ি। আর দেখো অন্ধকার রাস্তাতে যাচ্ছি, সাইডে ছিল বাঁশবাগান। যাই হোক, এই ওই যে দূরে বিয়ে বাড়ি, মাইক দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে, ওখানেই যেতে হবে আমাদের। দেখো কথা বলতে বলতে বিয়েবাড়ির কাছাকাছি আসলাম অবশেষে, একটু দূরে, বেশ খানিকটা দূরে আর কি বিয়ে বাড়িটা। যা খেয়ে দিয়ে হাঁটলে আবার খাবার হজম হয়ে যাবে, এদিক থেকে ভাই ভালো। তো এই যে বিয়ে বাড়ির হচ্ছে গেট, চলো সোজা ভেতরে এবার প্রবেশ করি। এটা হচ্ছে আমার একটা পিসি। তো যাই হোক, এখানে দেখলাম মণ্ডপ ফণ্ডপে এখনও সেভাবে সাজানোই হয়নি, আর এইদিকে ব্রাইডও নেই, কারণ সবাই সাজতে ব্যস্ত। আমরা পৌঁছেছিলাম 7টায়, ওই 7:30 নাগাদ আর কি পৌঁছেছি। আর এইদিকে সোজা চলে আসলাম খাবারের দিকে। কি আর করব, এখানে লোক খুঁজে পাচ্ছি না, দেখলাম খাবার এখানে ভিড়, তো আমিও এসে যোগ দিলাম, যেহেতু আমি কফি খাবো না, তো ফুচকা খেয়ে নিলাম। তো এদিকে ফুচকা খাওয়ার পরে আর কি নিয়ে নেব, বসে পড়লাম এখানে খাবার। এখানে দেখলাম সব লোক এখানেই জড়ো হয়েছে। যাই হোক, এখানে যাই হোক, আমি আর বোন সিট চেক করছিলাম কোনটায় বসবো। তো এই যে রুম্পাদির প্রহ্লাদার বিবাহ, তো যাই হোক, আমরা বসে পড়েছি। তার মধ্যে আবার শুনলাম যে পকোড়া দিচ্ছে। যাই হোক, তারপরে ছুটলাম পকোড়া আনতে, তখনও ভাজা হয়নি যখন প্রথমে আর কি এসছিলাম। তো এই যে পকোড়া নিয়ে বসে বসে খেতে খেতে তারপরে দেখলাম এবার আমাদের খাওয়া দাওয়া যেহেতু শুরু হয়ে গেছে। আর গ্রামের দিকে একটু কি বলুন তো, একটু আগে আগে না খেলে ভিড় চাপটাও বেড়ে যায়, তারপরে আবার আসবে বরযাত্রী। অগত্যা আর কি ফার্স্টেই আমরা বসে পড়েছিলাম। তারপরে গরমা গরম চিকেন সাটে। তো এটাই খেতে না খেতে দেখুন ঝুরঝুরে আলু ভাজা দিয়ে গেল। তো তারপরে দিয়ে গেল গরম ভাত। তারপরে দিয়ে যাচ্ছিল যে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে লেবুটা ভালোভাবে চিপে খেয়ে নিলাম। খেতে না খেতেই দেখো ইঁচো চিংড়ি পড়ে গেল। আরে বাবা একটু আসতে দাও, খাবো তো, তা না। এই বিয়ে বাড়ি হয় ঘাড়ের ওপরে হচ্ছে উঠে পড়া, কে আর করবে, ওরাও বেচারিয়া কত সময়। কথা বলতে বলতে মাছও খেয়ে নিলাম, স্যালাড পড়ে গেল, এখানে ফ্রাইড রাইসও পড়ে গেল। যাই হোক, আর এখানে দেখো কষা কষা মাংসও পড়ে গেল, চিকেন। যাই হোক, ভালোভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর বেছে বেছে আমাকে গাজরই দিয়েছে, আর কিছু পাইনি আসলে। আমার যেহেতু 4 চোখ পরত মানে লাগানো, ভেবেছে চোখের প্রবলেম, তাই বেশি করে গাজরটাই ঠুসেছে। তো যাই হোক, এখানে চাটনি পাঁপড় পড়ে গেছিলো, আর চাটনির সাথে পাঁপড় না খেলা হয়, আর এটার সাথে এটা যাই। যাই হোক, এখানে হচ্ছে মিষ্টিটা নিয়ে নিই, রাবড়িটা দিয়ে দিল ওই যে আমাদের ব্রাইডটা। তো যাই হোক, আর বেশি লেট করা যাবে না। তো যাই হোক, কথাবার্তা বলে তখন একটু ভিড় হয়ে গেছিলো, সবাইকে দেখছিলাম। আর এই দিকে কিন্তু এই যে মণ্ডপে বিয়ের মানে কাজ চলছে। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে।